তো এখানেই সাতক্ষীরা সড়ক বিভাগের সমাপ্তি। তো এখান থেকে আমাদের শুরু হবে খুলনা বিভাগের রাস্তা। তো এখানে ডান সাইডে চলে গেছে পাইকগাছা, বাম সাইডে চলে গেছে কেশবপুর। তো ডান সাইডে পাইকগাছা দিয়ে ওদিক থেকে সুন্দরবনের একটা এরিয়া আছে, ওদিক থেকেও মধু সংগ্রহ করা হয়। এই যে যে ইয়াটা চলে গেছে ডান সাইডে, এইদিকে আর কি একটা পাইকগাছা। আর এই জায়গাটার নাম হচ্ছে 18 মাইল। এখানে একটা ছোটোখাটো বাজার আছে। এই যে এখানে মানে আশেপাশে যেসব গ্রামের লোকজন মানে সবজি বা যা আছে সব এখানেই বিক্রি করতে নিয়ে আসে। দেখেন সবই টাটকা। এখান থেকে মেনলি ঢাকাতে চলে যায়। এই যে দেখেন কত সবজি, এই যে তাল আসছে, পুরাই টাটকা সবজি। এই যে কাঁঠাল। মেনলি সাতক্ষীরার আশেপাশের যে গ্রামগুলোতে আর কি সবজি চাষ বা যেগুলো আর কি চাষ করে, এগুলো নর্মালি দুইটা এরিয়াতে তারা দিয়ে থাকে। একটা হচ্ছে এই যে এই বাজারটাতে, যেটা এই মুহূর্তে দেখে আসলেন। আর একটা হচ্ছে আমাদের সদরের যে বড় বাজার আছে ওখানে চলে যায়। এই দুই জায়গাতে মেনলি সবজি বলেন বা আদার্স যে জিনিসগুলো আছে এইগুলো সব এই দুইটা জায়গাতে যায়। তো নর্মালি এইখান থেকে জিনিসগুলো মানে সবজিগুলো সবই ঢাকাতে চলে যায়। মানে ঢাকার যেসব আড়তদাররা আছে ওনারা, আমি একটু ভাইজারটা নামায় নেই। আচ্ছা, তো ঢাকার যেসব আড়তদাররা আছে ওনারা সব এখান থেকেই পারচেস করে নেয় সবজিগুলো, এখান থেকে নিয়ে সরাসরি ঢাকাতে চলে যায়। আর আমাদের সাতক্ষীরা সদরে যেটা যায় ওটা তো সদরের জন্যই থাকে। আর একটা হচ্ছে খুলনাতে চলে যায়, কিছু খুলনাতেও চলে যায়। এই তিনটা এরিয়াতে ভাগ হয়ে যায় এই সবজিগুলা। এই যে আশেপাশের এরিয়া থেকে এই যে ইনি নিয়ে যাচ্ছে এখন। আরও অনেকেই নিয়ে গেছে দেখলাম আর কি, আপনার বাইকে করে, তারপরে আপনার হচ্ছে ভ্যানে করে। ওগুলো আপনাদেরকে দেখাইতে পারি না, অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ দেখাবো। এই যে আশেপাশে দেখেন সব জায়গাতেই কিন্তু চাষ হয় বিভিন্ন ধরনের সবজি। যে এখন তো আবার খেজুরের সময়, খেজুর হচ্ছে। তো মোটামুটি ওই বাজারটা অনেক ভালো। ওখান থেকে মানে পাইকারি দামেও মালামাল কেনা যায়, যদিও সেটা কম দেয়। মানে খুচরা টোটালি দেয় না, পাইকারি মোটামুটি দেয়। ধরেন আপনি বাসার জন্য কিনলেন, তো যদি একটু বেশি কোয়ান্টিটি হয় সেক্ষেত্রে আপনি ওখান থেকে নিতে পারেন। আদারওয়াইজ খুচরা যদি 2-1 কেজি আপনি চিন্তা করেন তাহলে ওখান থেকে আপনি নিতে পারবেন না। তো এই হচ্ছে বিষয়।